নমস্কার বন্ধুরা, ডে টু নাইট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কাঁচা আলু আর ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যখন মাছ মাংস না থাকবে তখন এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। মাংসের স্বাদ থেকে কোনো অংশে কিন্তু কম হবে না এই রেসিপিটি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এখানে লাগবে কাঁচা আলু। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিতে হবে। আলুগুলো গ্রেট করে নিয়ে তারপর আবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর লাগছে ডিম। দুটো ডিম সিদ্ধ করে আমি এখানে গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আপনারা এখানে যে কোনো তেলের ব্যবহারই কিন্তু করতে পারেন। তেলটা গরম হয়ে এলে তারপর আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চামচ মতো লবণের ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আলুটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব সামান্য পরিমাণ এর মধ্যে দিতে হবে চিনি। সব উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আলুটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে গ্রেট করা ডিমগুলো। গ্রেট করা ডিমগুলো সব আলুর সঙ্গে দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ডিমগুলোকে আলুর সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 থেকে 2 চামচ বেসন। বেসনটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করতে হবে। বেসনটা দিয়ে এবার খুব ভালো করে সব উপকরণগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। বেসনটা কিন্তু আলু আর ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে কোনো একটা পাত্রে খুব সামান্য তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে পাত্রে এটাকে সেট করবেন তাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিয়ে এবার মিশ্রণটাকে এর উপর দিয়ে সেট করার জন্যে আমি 10 মিনিটের জন্যে ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা টাইট হবে। 10 মিনিট পর একদমই সেট হয়ে যাওয়ার পর এটাকে আমি চৌকো সাইজে কেটে নিচ্ছি। এবার এই ধোকাগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে সামান্য হাতের সাহায্যে চাপ দিয়ে চৌকো সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আকারই কিন্তু দিতে পারেন। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম হলে এবার সবগুলো এক এক করে ভেজে নিতে হবে। তেলটা গরম হওয়ার পর সবগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট লাগবে এগুলো সব ভেজে নেওয়ার জন্যে। সব ধোকাগুলোকে এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর যখন লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা রেডি। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো খেতেও এত ভালো, আপনারা চায়ের সঙ্গেও কিন্তু এগুলোকে ট্রাই করতে পারেন। এভাবে লাল লাল করে ভেজে সবগুলো তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, 4 থেকে 5টা রসুনের কোয়া কোচানো, আর দিতে হবে 1 থেকে 2 চামচ গ্রেট করা আদা, লবণ পরিমাণ মতো। সব উপকরণগুলোকে এবার 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে।
1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে হাফ চামচ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে 2টো টমেটো কুচানো। টমেটো কুচানো দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে 1 কাপ মতো জল। জল দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিতে হবে। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সব ধোকাগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিতে হবে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর ধোকাগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি মাংসের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটির স্বাদ কতটা। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই রেসিপিটি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, তুলে নিয়ে সার্ভ করছি। বাড়িতে ট্রাই করলে আপনারা কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।